রাত পোহালেই ঈদ, দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা, পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। লন্ডনের কিংসটাউনে তারিক রহমানের ঈদের নামাজ আদায়, নিজেদের স্বার্থেই চীন ও প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখা জরুরি বললেন মির্জা ফখরুল। জাতীয় ঈদগাহ কেন্দ্রিক 5 স্তরের নিরাপত্তা, বাইতুল মোকাররমে হবে ঈদের 5টি জামাত, স্বস্তির ঈদ যাত্রার মাঝেই সড়কে ঝরল 8 প্রাণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল ফিতর কাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় দেশের আকাশে ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করা হয়। এর মধ্যে দিয়ে শেষ হল পবিত্র মাহে রমজান। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানান, কক্সবাজার জেলায় প্রথম চাঁদ দেখা যায়। এছাড়াও দেশের 14টি জেলায় চাঁদ দেখা গেছে। সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের 64টি জেলায় কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত হয় চাঁদ দেখা কমিটির বৈঠকে। আমি নিজে এবং আমার সচিব মহোদয় কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি নিজ চোখে লাবণী পয়েন্ট থেকে চাঁদ দেখেছেন। এরপরে সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, নীলফামারী জেলা প্রশাসকদের সাথে আমরা সরাসরি কথা বলেছি। ইসলামিক ফাউন্ডেশনের আমাদের যারা দায়িত্বশীল আছে, বিভিন্ন জায়গায় যারা বড় বড় আলেমরা আছেন, আমরা ওনাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি যে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং আগামীকাল ঈদ উল ফিতর উদযাপিত হবে। ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় ঈদের এই ক্ষণে দলমত নির্বিশেষে পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে, এই আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। সাক্ষাতে সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সকল সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানানো হয়। সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছাও জানান সেনাবাহিনী প্রধান। রোহিঙ্গা প্রত্যাবাসনে সেপ্টেম্বরে জাতিসংঘে একটি বিশেষ বৈঠকের আগেই দৃশ্যমান অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের এজেন্ডায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নেই, তবে সাইডলাইনে এই বিষয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন ডক্টর খলিলুর রহমান। তিনি দাবি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও শি জিনপিং এর বৈঠকে তিস্তা ইস্যুতে আটকে থাকা জট খুলেছে। আগামী কয়েক দশকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছেন এই দুই নেতা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, পানি সম্পদ ও শিল্পায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দেশ দুইটি। জানান, শিল্পায়নের গতি বাড়লে তরুণদের ব্যাপক হারে কর্মসংস্থান হবে। এবারে চীন সফরে $2.1 বিলিয়ন বিনিয়োগ, লোন ও সহায়তার পাশাপাশি তাৎক্ষণিকভাবে দেশটির 34টি কোম্পানি বাংলাদেশে $160 মিলিয়ন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
লন্ডনে ঈদ জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন স্থানীয় সময় সকালে কিংসটাউন মাঠে তিনি ঈদ জামাতে অংশ নেন। জামাত শেষে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ৮ বছর পর পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন। পুত্র, পুত্রবধূ, নাতনি সহ আত্মীয় স্বজনদের সাথে ঈদ উদযাপন করে তিনি মানসিকভাবে অনেকটা ভালো আছেন বলে জানিয়েছে লন্ডন বিএনপি। এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে ঈদ উল ফিতর উপলক্ষে তিনি বাংলাদেশ সহ বিভিন্ন উম্মার প্রতি শুভেচ্ছা জানান। তারেক রহমান বলেন, বীর জনতা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দীর্ঘ ১.৫ দশকের গুম, খুন, অপহরণের ভয়হীন, স্বাধীন, সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর ঈদ উল ফিতর উদযাপন করছে। এবারের ঈদের আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস, উৎসাহ এবং উদ্দীপনার এক নতুন মাত্রা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক, ভূ রাজনৈতিক চীনের সাথে সম্পর্ক স্থাপন জরুরি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের মহাসচিব। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন বক্তব্য হতাশাজনক। গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে তা আরো বেশি সংকট তৈরি করবে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে নির্বাচনও জরুরি। কয়েকজন উপদেষ্টার বক্তব্যে হতাশা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। তবে বিষয়গুলো এখনো আমলে নিতে চায় না বিএনপি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানান মির্জা ফখরুল। শেষ দিনে রাজধানী ছাড়তে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও যাত্রাপথে আছে স্বস্তি। নির্ধারিত সময়ে বিভিন্ন রুটের বাস ও ট্রেন গন্তব্য ছেড়ে যাচ্ছে। সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে ভিড় করছেন ঘরমুখো মানুষ। শুধু বাস বা ট্রেন নয়, মোটরসাইকেল ও নিজস্ব পরিবহনে যেভাবে পারছেন রাজধানী ছাড়ছেন। এদিকে শেষ মুহূর্তেও ট্রেনের শিডিউল ঠিক রয়েছে। সকালে কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এবারে অসাধু কর্মকর্তাদের টিকিট কালোবাজারির ঘটনা নেই। ঈদের দিনও রাজধানীতে নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানান তিনি। শেষ দিনেও রাজধানী ছাড়ছে বহু মানুষ। বাস, ট্রেনের শিডিউল, যাত্রাপথের স্বস্তির মাঝে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও গাজীপুরে ৮ জন নিহত হয়েছেন। সকালে ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গৌরীপুরে বালুবাহী ট্রাক চাপা দেয় একটি অটোরিকশাকে। পুলিশ জানায়, অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর অবস্থায় অটোরিকশার যাত্রীদের হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। এদিকে গাজীপুরে মিনিবাস চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন হলেন নাজমুল হোসেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। স্থানীয়রা জানায়, গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রার দিকে যাওয়ার সময় বেপরোয়া বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। অন্যদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তা থাকবে ৫ স্তরের। নিশ্চিত করা হয়েছে সারা দেশের নিরাপত্তা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে ৫টি ঈদ জামাত। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে রবিবার সকালে জাতীয় ঈদগাহে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। নাশকতার শঙ্কা নেই দাবি করে তিনি বলেন, দেশের বাইরে থেকে কেউ অপতৎপরতার পরিকল্পনা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তা থাকবে ৫ স্তরের। নিষিদ্ধ সংগঠনের নাশকতা রোধে বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ডিজি র্যাব বলেন, নিশ্চিত করা হয়েছে সারা দেশের নিরাপত্তা। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুত ঢাকা সহ সারা দেশ। নানা রঙের পতাকা আর সড়ক সজ্জায় কমতি নেই। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে ৫টি ঈদ জামাত। ঈদকে ঘিরে চড়া মাংসের বাজার। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে গরু আর খাসির মাংস। ব্রয়লার ও সোনালী মুরগির দামও বাড়তি। চাহিদা বৃদ্ধির সুযোগে রাজধানীর বেশিরভাগ বাজারে গরুর মাংসের দর ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। বাজার ও মানভেদে খাসির মাংসের দর বেড়েছে বেশ খানিকটা। মুরগির দামও কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে শসা, গাজর ও টমেটো সহ কিছু শাকসবজির দাম। গোটা রমজান জুড়ে সবজির বাজারে স্বস্তি থাকলেও হঠাৎ উত্তাপ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে শসার দাম। দেশি শসার দর সেঞ্চুরি ছাড়িয়েছে। হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। মশলা, সেমাই সহ ঈদের জরুরি বেশিরভাগ পণ্যের দরই কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
পরিবারের সাথে ঈদ করতে গাবতলী টার্মিনাল থেকে আজও বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। রোজার শেষে পথেই সারতে হয় ইফতার। রোজাদার যাত্রীদের মধ্যে কেউ কেউ বাস টার্মিনালেই আয়োজন করেছেন ইফতারের, আবার কেউ বা ইফতার কিনে নিয়ে উঠেছেন গাড়িতে। আরো জানাচ্ছেন ইদ্রিস আলম। রাজধানীর গাবতলী টার্মিনালে ঘরমুখ যাত্রীর চাপ বেড়েছে, রয়েছে রোজাদার যাত্রীও। তাই দূরপাল্লার বাসে ওঠার আগেই কিনছেন ইফতার। ইফতারি কিনলাম, কারণ আসলে গাড়িতে লং রাস্তা যাবো তো, কোন সময় আজান দিয়ে দেয়, সেজন্য আগে ভাগে আর কি ইফতারিটা নিলাম, যাতে গাড়িতে কোনো সমস্যা না হয় ইফতারির সময়। টার্মিনালে ইফতারের বড় কোনো দোকান না থাকায় এই ছোট দোকান থেকে যাত্রীরা কিনছেন বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ছোলা ও খেজুর। আবার কেউ কেউ কিনছেন ফলও। এদিকে নিজেদের ও যাত্রীদের জন্য ইফতারের আয়োজন করেছেন টিকিট কাউন্টারের লোকজন। আজান পড়লেই যাত্রীদের নিয়ে একসাথে সারবেন ইফতার, সেজন্য চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। ইফতারি আয়োজন আছে, ইফতারির সময় হলে ইফতারি করব এবং এখন তো পাশাপাশি যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছি। ইফতারি আমাদের রেগুলার করা হয়, কিন্তু সবার জন্য করা হয়। এটা মানে আমরা পার্সোনাল যারা থেকে জন্য না, সবাই যাত্রী আশপাশে যদি কেউ আসে সবার জন্য করা হয়, এটি প্রত্যেক দিন করা হয়। অন্যদিকে রোজাদার যাত্রীদের কথা মাথায় রেখে গাড়িতে ইফতারির বিশেষ আয়োজন করেছেন কয়েকটি পরিবহন। এতে আজান পড়লে গাড়িতে বসেই সারতে পারবেন ইফতার, এমন আয়োজনে খুশি যাত্রীরা। আবার দূরপাল্লার যাত্রীদের জন্য মহাসড়কের পাশে বসানো হয়েছে ইফতারির পসরা। পাওয়া যাচ্ছে হরেক রকমের ইফতারি। এখানে আমাদের বিভিন্ন হরেক রকমের আর কি ইফতারি তৈরি হয়। তার ভিতরে আছে আপনার মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, শাহী হালিম, তারপর আছে চিকেন ফ্রাই, তারপরে শর্মা কাবাব, চিকেন কাবাব, হারিয়ানি। শুনেছিলাম যে ইফতারিটা নিয়ে কি হবে, কোথায় থামাবে বা কি হবে, এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। ঢাকা পটুয়াখালী মহাসড়কে যতগুলো গাড়ি চলে তারা সবাই যাত্রীদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেছে। ধর্মপান রোজাদার যাত্রীদের জন্য এমন আয়োজনে আনন্দিত তারা। ঈদ কাটুক আনন্দে, নিরাপদ হোক যাত্রা, এমন প্রত্যাশাই সবার। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। মিয়ানমারে ভূমিকম্পে বিধ্বস্ত নাগরিকদের মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশনায় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিমান বাহিনীর C-130J পরিবহন বিমান এবং সেনাবাহিনীর কাসা C-295W বিমানের মাধ্যমে 16.5 টন নানাবিধ শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ পানি পাঠানো হয়েছে। বিমান বাহিনীর 14 জন এবং সেনাবাহিনীর 11 জন ক্রু এর 2টি টিম এবং বিমান বাহিনীর 130J পরিবহন বিমান এবং সেনাবাহিনীর কাসা C-295W বিমান রবিবার মিয়ানমার পৌঁছেছে। নগরীতে অনেক সুবিধা বঞ্চিত শিশু রয়েছে, পড়াশোনার সুযোগ হয় না যাদের। এমন সুবিধা বঞ্চিত শিশুদের পড়ালেখার সুযোগ করে দিচ্ছে FNF স্কুল। রোজা এলে সড়কে বসে একসঙ্গে ইফতার করেন এই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা। বিস্তারিত হাসান জুবায়েরের রিপোর্টে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর একটি শিশুর বেড়ে ওঠা ও মানসিক বিকাশ ঘটে পরিবার এবং বিদ্যালয় থেকে। তবে এই শহরে এমন অনেক শিশু আছে যারা পড়াশোনার সুযোগ থেকে থাকে বঞ্চিত। সুবিধা বঞ্চিত 60 জন শিশুর পড়াশোনার দায়িত্ব নিয়েছে FNF স্কুল। রাজধানীর বীরুত্তম সিআর দত্ত সড়কের ফুটপাতের উপর চলে এই স্কুলের কার্যক্রম। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কোমলমতি শিশুরা বসে বই খাতা হাতে। আমরা প্রতি বছরই প্রতি রমজানেই সারা রমজান মাস জুড়ে আমাদের একটা আয়োজন থাকে। আজকে ওদেরকে নিয়ে এখানে ইফতার করতেছি। আমি যতবারই ওদের সাথে আসি, মিশি, দেখি, দিস ইজ আ লার্নিং ফর মি। প্রতি বছর রমজান মাসে এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন করেন FNF স্কুলের শিক্ষকরা। ছাত্র শিক্ষক এক সারিতে বসে সারেন ইফতার। সুবিধা বঞ্চিত শিশুদের পাশে আমরা কয়েকজন টিচার, আমাদের কয়েকজন সিনিয়র বড় ভাই সহ আমরা এটা পরিচালনা করছি। আমরা এদের নিয়ে প্রতি বছরে ইফতার পার্টি করি। আমরা এবার একটু এই যে পরিস্থিতি খারাপের কারণে হয়তো একটু কম করা হয়েছে, তাও আমরা মোটামুটি কয়েকবার করেছি। এই ইফতারের আয়োজনটায় আমরা অংশগ্রহণ করতে পারি, অনেক আনন্দ পাই, আমাদের কাছে অনেক ভালো লাগে। সুবিধা বঞ্চিত শিশুরা এমন ইফতার আয়োজনে বেশ উচ্ছ্বসিত। ইফতার তৈরি করতে বিকাল থেকে হাতে হাতে কাজ করেন এই শিশুরা, যা তাদের জন্য বেশ শিক্ষণীয়। আমি এখানে 10 বছর ধরে পড়ি, স্যাররা আমাদের অনেক কিছুই দেয়। আমরা এখানে একসাথে সবাই ইফতার করতেছি, আমাদের অনেক ভালো লাগতেছে। প্রতি রোজা এই জায়গায় ইফতার করে, এই ইফতারের সময় আমাদেরকে ইফতার খাওয়া, তার জন্য আমাদের ভালো লাগে। ভালো লাগছে, সবাই এক জায়গায় ইফতারি করতেছি। আমরা আমাদের স্যার এবং আমরা সহপাঠী মিলে ইফতার করছি, আমাদের ভালো লাগছে। সুবিধা বঞ্চিত শিশুরা পড়াশোনা করে একদিন প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা FNF স্কুলের শিক্ষকদের। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।
রমজানের শেষ ভাগে এসে জমে উঠেছে সিলেটের ঈদবাজার। প্রবাসী অধ্যুষিত সিলেটের বিভিন্ন উপজেলা সহ মহানগরের মানুষের ভিড়ে সরগরম বিপণী বিতানগুলো। রাত দিন সমান তালে চলছে কেনাকাটা। ঈদবাজারের নিরাপত্তায় পুলিশের 28 টিম কাজ করছে। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্যছবিতে রিপোর্ট। সিলেটের জিন্দাবাজার, বন্দরবাজার, কুমারপাড়া ও নয়া সড়ক সহ বিভিন্ন মার্কেটে 20 রমজানের পর থেকেই বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদবাজারে শাড়ির বিক্রি কম হলেও পাকিস্তানি পোশাকের চাহিদা তুঙ্গে। তবে ব্যবসায়ীরা বলছেন, প্রবাসীদের কম উপস্থিতি ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজারের চিত্র খুব একটা ভালো নয়। আমরা যারা শাড়ির ব্যবসায়ী, শাড়ির ব্যবসাটা এবার একটু মন্দা যেতে, এটা শেখার কোনো উপায় নাই। এখন যারা সাধারণ, যারা মধ্যস্থ যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, ওদের বাজেট সীমিত বাজেট, এটা আমাদের জন্য একটা জোয়ার। সিলেট বিশেষ করে প্রবাসী নির্ভর সিলেট, প্রবাসী ক্রেতারা এবার সিলেটের কম একটু, যেটা আমাকে মনে হইতেছে আগে। তোমার সেল ভালোই হচ্ছে, খারাপ না। বিশেষ করে ইফতারের পরে এবং যে জোহরের যে টাইমটা, ওই টাইমে কাস্টমার। সিলেটবাসীরা আসলে প্রথম 15 রমজান বের হয় কম, সেই হিসাবে আমাদের আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার বেরতেছে। শুধু এবার রাতে হয়তোবা দেখা গেছে একটা আগে হয়তোবা 2টা-3টা পর্যন্ত বিজনেস চলতো, সেক্ষেত্রে একটার পরই একটু স্লো হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। দিনে ভালোই ব্যবসা হচ্ছে, ব্যবসা জমে উঠেছে। এখন আমাদের এখানে ইউজফুল কালেকশন আছে, রকমারি ডিজাইন, বাচ্চাদের একটু যে সবকিছু আলহামদুলিল্লাহ ঈদের কালেকশন সবই আমাদের এখানে আছে। ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেড়েছে অনেক, তাই পছন্দ মতো পোশাক কিনতে পারছেন না অনেকেই। দামেও সেরা, আবার জমজমাটেও সেরা। এখন দেখা যায় বাজেটের মধ্যে তো কিনতে হবে, কারণ ঈদে তো শুধু নিজেরা কিনি না, সবাইকে গিফটও করতে হয়। এখন তো মেয়েদের জানেন পাকিস্তানি ড্রেসের প্রতি খুবই ইয়ে, তো আমি এগুলাই খুঁজতেছি যদি এরকম কিছু পাই। এদিকে ঈদবাজারে মানুষের ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। 28টি টিম নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে, চলছে গোয়েন্দা নজরদারিও। ইতিমধ্যে আমরা বিভিন্ন মোড়ে মোড়ে আপনি দেখবেন ট্রাফিক পুলিশ মোতায়েন আছে, যাতে যানজট না হয়। পাশাপাশি মার্কেট কেন্দ্রিক আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ মার্কেট সমূহের সামনে পুলিশ ফোর্স মোতায়েন আছে। বিভিন্ন থানার নিয়মিত মোবাইল পার্টিগুলো ছাড়াও আমরা এই মাহে রমজান উপলক্ষে অতিরিক্ত মোবাইল পার্টি পুরা মেট্রোপলিটন এলাকায় 28টির উপরে মোবাইল পার্টি কাজ করে। দাম নিয়ে অসন্তুষ্টি থাকলেও শেষ মুহূর্তে বেচা বিক্রি বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রাত পোহালেই ঈদ, দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। লন্ডনের কিংসটাউনে তারেক রহমানের ঈদের নামাজ আদায়, নিজেদের স্বার্থেই চীন ও প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখা জরুরি বললেন মির্জা ফখরুল। জাতীয় ঈদগাহ কেন্দ্রিক 5 স্তরের নিরাপত্তা, বায়তুল মোকাররমে হবে ঈদের 5টি জামাত। স্বস্তির ঈদ যাত্রার মাঝেই সড়কে ঝরল 8 প্রাণ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।